পর্দার বিধান মানতে হবে কোনো যুক্তির কারণে নয়, মাওলা বলেছেন তাই। পর্দা করব কেন? মাওলা বলেছেন তাই করব, যুক্তির দরকার নাই, ঠিক কিনা? তুমি যে যুক্তি দাঁড় করিয়েছো, মনে খারাপ থাকলে দেখা যাবে না, আর খারাপ না থাকলে দেখা যাবে। মনে খারাপ না থাকলে মেলামেশা করা যাবে, উঠা বসা করা যাবে বেপরদার সাথে, আর মনে খারাপ থাকলে যাওয়া যাবে না। তুমি যে একটা নীতি এটা বের করেছো, এই নীতির কারণে মাওলা পর্দা নাজিল করেছেন তা নয়। মানব কল্যাণের জন্যই, মানব জাতির বংশ পরিক্রমা হেফাজতের জন্য, পৃথিবীকে অবৈধ সন্তানের কবল থেকে বাঁচানোর জন্য মাওলা এই বিধান দিয়েছেন। আরো বহু কারণ আছে, ঠিক কিনা? কয় কেমনে বুঝলেন? এই যুক্তি তো একটা যুক্তির মতো লাগে, কইতাম বলেন তো দেখি, নবীজির স্ত্রীদের চেয়ে পুত পবিত্রা নারী পাওয়া যাবে? আরো আসতে, নবীর স্ত্রীদেরকে রব্বুল আলামিন বলেছেন স্ত্রীরা পুরা উম্মতের মা। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মাওলা বলেন নবী ইমানদারদের কাছে তাদের হৃদয়ের চেয়ে, তাদের প্রাণের চেয়ে, তাদের জানের চেয়ে বেশি প্রিয়, এবং নবীর স্ত্রীরা তাদের মা। নবীর স্ত্রীরা আমাদের সকলের মা। নিজের মায়ের ব্যাপারেও কারো কোনো কু ধারণা আসে? হয় না কেন? যদি কারো আসে, মানুষের বাচ্চা কুত্তারও আদম। নবীর স্ত্রীরা আমাদের মা, কারো মনে কু কিছু আসার কোনো সম্ভাবনাই নাই। কোন মুসলমানের দিলে নবীর কোন স্ত্রীর ব্যাপারে কোনো বাজে চিন্তা আসবে, এটার কোনো কল্পনা করা যায় না। নাম্বার 2, উনাদের মতো পবিত্র নারী যাদেরকে আল্লাহ তাআলা গোটা উম্মতের ভিতর থেকে বাছাই করে নিজের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, নিজের হাবিবের জন্য বাছাই করেছেন, নির্বাচিত করেছেন, তাদের চেয়ে পুত পবিত্র নারী পাওয়া যাবে? বলেন না কেন? কলুষ মুক্ত হৃদয়, ঠিক কিনা? নবীজির 2 স্ত্রী বসা নবীদের সামনে। একটা মাসআলা তার আগে আপনাদেরকে বলে নি, শরীয়তের বলবো। মনে কামভাব থাক চাই না থাক, কোন পুরুষ কোন পরনারীর দিকে তাকানো হারাম, তাকানোর অনুমতি নাই। কোন পুরুষের জন্য কোন গায়রে মাহরাম নারীর দিকে তাকানো, মেলামেশা তো পরের কথা, খুনসুটি করা, হাত ধরে টানাটানি করা, মজা করা তো পরের কথা, তাকানো কি হারাম। মনের ভিতরে কোনো খারাপ ভাব থাক চাই না থাক, কোনো কামনা থাক চাই না থাক, নিষেধ। তবে নারীদের জন্য একটু ছাড় আছে। সেটা কি? তারা পর পুরুষকে দেখার অনুমতি তাদেরকে দেয়া হয়েছে যদি মনের ভিতরে কামভাব না থাকে, কোনো পচা নিয়ত যদি মনের ভিতরে আসার আশঙ্কা না থাকে, তাহলে প্রয়োজনে তাকানোর অনুমতি দেওয়া আছে। কারণ এটা থেকে বাঁচা সম্ভব না। ঢাকে যখন চলবে, তো রাস্তা দিয়ে চলার সময় তাকে রাস্তা দেখতে হবে কি হবে না? পুরুষ তো আর পর্দা করার বিধান আল্লাহ দিচ্ছে না যে তুমি ঢাকো, তাহলে তো সে বাইরের কামগুলা করতে পারবে না। মেয়েদেরকে তৈরি করছে ঘরের জন্য, বাইরের জন্য না। পুরুষকে তৈরি করছে বাইরেও কাম করবি, ভিতরেও কাম করবি। বুঝলেন কি কইছে? পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বাইরেও খাটবি, ভিতরেও খাটবি। বাইরেও কামাই করে আনবি, ভিতরেও বিবিকে সাহায্য করবি। আর বিবিকে দায়িত্ব দিয়েছেন তুমি ভিতরে থাকবা, সংসার সামলাবা, বাচ্চা কাচ্চা সামলাবা, ভিতরের সবকিছুকে তুমি নিয়ন্ত্রণ করবা, দেখাশোনা করবা। তোমার কাজ এখানে, বাইরে না। এই জন্য স্বামীকে খাওয়ানোর দায়িত্ব, ভাইকে খাওয়ানোর দায়িত্ব, বাপকে খাওয়ানোর দায়িত্ব কোনো মেয়েকে দেওয়া হয়নি। কিন্তু বোনকে খাওয়ানোর দায়িত্ব, মেয়েকে খাওয়ানোর দায়িত্ব, স্ত্রীকে খাওয়ানোর দায়িত্ব স্বামীর উপর, বাবার উপর, ভাইয়ের উপর আল্লাহ দিয়েছেন। বলেন না কেন? জি, সব দায় দায়িত্ব কার ঘাড়ে দেয়? খাওয়ানোর জন্য যা কিছু লাগে এগুলা কামাই রোজগার করবে কে? পুরুষকে বাইরে খাটতে হবে। যেহেতু সে বাইরে দৌড়াদৌড়ি করবে, তো তার সারাক্ষণ ঢেকে রাখলে কাম করতে পারবে? এজন্য তাকে ঢাকতে বলা হয়নি। ঢাকার বিধান কাকে দিছে? আরো হিকমত আছে, শুধু এই কারণে না। ঢাকতে কাকে বলছে? একজন মেয়ে ঢেকে রাখলে পুরুষ তাকাইলেও সে ওইদিকে কি করতে পারবে না, কিছু বুঝতে পারবে না। ঠিক কি ঠিক না? কিন্তু একজন পুরুষ যদি বাইরে হাঁটে পর্দার সাথে,
তাহলে তাকে রাস্তা দেখে চলার জন্য পুরুষের দিকে তাকানোর দরকার পড়বে কি পড়বে না? এই সব কিছুকে বিচার বিবেচনা করে রব্বুল আলামিন পুরুষের জন্য নিষিদ্ধ করছেন, কোন নারীর দিকে তাকানো তোমার জন্য জায়েজ নাই। সে খোলা থাক আর ঢেকে থাক, তার দিকে তুমি তাকাতে পারবা না, পরনারীর দিকে তাকাতে পারবা না। তোমার মনে কোনো ভালো খারাপ কিছু থাক চাই না থাক, কিন্তু নারীর জন্য পুরুষকে দেখার অনুমতি দেওয়া হয়েছে কি হয় নাই? যদি শর্ত আছে, বাজে নিয়ত, ঠিক কি ঠিক না? জি। আর যদি ওই নিয়ত আসে তাহলে তাকানো না যায়। এই মাসালা নবীর স্ত্রীরা জানেন কিনা? আসতে বলেন, জানেন কিনা? নবীজির দুই স্ত্রী বসা, আমাদের দুই আম্মা জান বসা নবীজির সাথে। দরজার মধ্যে খটখট করে ঢুকলেন, একজন সাহাবী আসতেছেন, অনুমতি চাইলেন। সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ সাহাবী, চোখে দেখেন না, জন্মান্ধ, কিছুই দেখেন না, কোন ভাষা ভাষা আলো দেখেন এটাও না। বুঝেন কি বলে? অনেক মানুষের চোখে ছানি পড়ার কারণে দেখতে পায় না, পরিষ্কার দেখে না, কিন্তু সামনে আবসা আবসা কিছু দেখে। সাধারণত জন্মান্ধরা কিছুই কি করে না, আমা। উনি আসছেন, অনুমতি চাইলেন। উনি কি নবীর স্ত্রীদেরকে দেখতে পাবেন? যেহেতু দেখতে পাবেন না, তাহলে নবীর স্ত্রীদের এই মুহূর্তে ঘরের ভিতরে পর্দা করার দরকার আছে নাই? ওনারা বসে আছে, মাসালা জানেন। নবীজি বললেন তোমরা ভিতরে যাও, আব্দুল্লাহ আসতেছে। আম্মা জান বললেন সে তো অন্ধ, চোখে দেখে না তো, সে তো আমাদেরকে দেখতে পাবে না, আমরা বসে থাকলে অসুবিধা। নবীজি কি উত্তর দিয়েছিলেন বলবো আপনাদেরকে? আফা উমিয়া ইয়ানি আনতুমা, সে অন্ধ কিন্তু তোমরা অন্ধ। সে অন্ধ তাই বলে কি তোমরা অন্ধ? তোমরা কি তাকে দেখবা না? সে কি তোমার পরপুরুষ না? কেন তুমি তার দিকে তাকাবা বিনা প্রয়োজনে? এখন বলেন তো দেখি, নবীজির স্ত্রীদের দিলে, নবীজির উপস্থিতিতে অন্য কোন পুরুষের দিকে তাদের দিল কোনোদিন যাবে? অনুপস্থিতিতেই যাবে না কোনোদিন, উপস্থিতিতে তো প্রশ্নই আসে না। ঠিক কি ঠিক না? তারপরেও নবীজি পর্দার জন্য বলেছেন কিনা? কন্যা কেন? তো তাহলে যে সমস্ত বুদ্ধিজীবী নবীর চাইতে বেশি উদার, এইরকম শয়তান মার্কা উদারের আমাদের দরকার নাই। আমরা মুসলমান, আমরা নবীজির মতো উদার হব। আমরা নবীজির চেয়ে বেশি উদার হইতে গেলে জাহান্নামে গিয়ে পড়ব। এই উদারতা নয়, এটা হলো শয়তানি। মেরে মুআজ্জাজ হাজিরিন, এজন্য বলেন দেখি, পর্দার বিধানের উপরে আমল করব যুক্তির কারণে না মাওলার বিধানের কারণে? শয়তান মিয়া নিজের যুক্তির উপরে চলে, সে মাওলার বিধানের উপরে চলে। তার যুক্তিতে ধরলে করে না, যুক্তিতে না ধরলে করে না। রব্বুল আলামিন যখন আদেশ করলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকা উসজুদু লিআদম, আমি যখন ফেরেশতাদেরকে বললাম সিজদা করো আদমকে, উত্তমকে যদি কোনো আদেশ করা হয় তো অধম সেখানে শামিল থাকে কিনা? কর না কেন? যদি ডিসি সাহেবকে বলা হয় স্যালুট করো, তো তাহলে ডিসির অধস্তন যারা আছে তারা কি এরকম করে চুপ করে কেলায় দাঁত কেলায় বেয়ে থাকবে? তারাও স্যালুট করবে সামনে থাকলে। কর না কেন? শয়তান মিয়া জিন জাতির অন্তর্ভুক্ত, কানা মিনাল জিন। ইবাদত করতে 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 আল্লাহ উড়াইতে ফেরেশতাদের সাথে থাকার সুযোগ দিয়েছেন। আমরা অনেক সময় কই যে সে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ ছিল। এই ফেরেশতাদের উস্তাদ কোনো সময় ছিল না, সে মুআল্লামুল মালায়েকা, ফেরেশতাদের কাছ থেকে শিখছে। আরবিতে কিন্তু জের জবর দেওয়া থাকে না কিতাবের মধ্যে, বুঝছেন কি কই? হ্যাঁ, মুআল্লিম পড়লে কি হয়ে যাবে? উস্তাদ হয়ে যাবে। আসলে উস্তাদ না, মুআল্লাম ছাত্র। কাদের কাছ থেকে শিখছে? ফেরেশতাদের কাছ থেকে শিখছে। কিতাবে লিখছে মুআল্লামুল মালায়েকা, যেহেতু জের জবর দেওয়া নাই আমাদের কেউ পড়ে ফেললো মুআল্লিমুল মালায়েকা, সে ফেরেশতাদের উস্তাদ ছিল। সে ফেরেশতাদের উস্তাদ কোনোদিন ছিল না। হ্যাঁ, সে আসমানি ইউনিভার্সিটিতে পড়ছে। কোন ইউনিভার্সিটিতে পড়ছে? হ্যাঁ, এজন্য বিশেষ কোন ইউনিভার্সিটিতে পড়লে সে বিশেষ কিছু হয়ে গেছে তা নয়। কোরআন হাদিসের দৃষ্টিতে তার কথা মিললে গ্রহণযোগ্য, না হলে বাদ।
বলেন না কেন? অনেক সময় অনেকে এসে বলে ওকে বেশি জানে, উনি তো অমুক ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন। তা আমি উত্তর দিচ্ছি শয়তান মিয়া তো আসমান ইউনিভার্সিটিতে পড়ছে, তাতে কি হয়েছে? আল্লাহর ইশক, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা হৃদয়ের ভিতরে না ঢুকলে সে যুক্তির উপরে আমল করবে, সে কোনো সময় আল্লাহর বিধানের উপরে আমল করতে পারবে না, টিকতে পারবে না। যখন নিজের যুক্তির সাথে মিলবে না, তখন সে যুক্তিকে প্রাধান্য দিয়ে দিবে শয়তানের মতো, তখন সে আল্লাহর মহব্বতকে পিছনে ফেলে দেবে, আল্লাহর আদেশকে পিছনে ফেলে দেবে। আল্লাহর মহব্বত করতে হইব কেন? আল্লাহ কইছে আল্লাহর মহব্বত না করলে বাঁচার উপায় নেই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ কইেন না? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা সিজদা করো আদমকে। কি করো? সিজদা করো আদমকে। সবাই সিজদা করলেন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম মাজমাউন। সমস্ত ফেরেশতারা সবাই টপ টু বটম সবাই সিজদা করলেন, এ টু জেড সবাই সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইল্লা বড় মিয়া। তুই সিজদা করলি না, তোরে বাধাটা দিল কেডা? কই বুঝেননি, যুক্তিতে ধরিনি। কই কোথায়? কেমন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, ওকে তৈরি করেছেন মাটি দিয়ে। মাটি উপরে মারলে নিচে আসে, আগুন নিচে জ্বালালে উপরে যায়। তাহলে আগুনের মর্যাদা উপরে, মাটির মর্যাদা নিচে। অধম উত্তমকে সেজদা করতে পারে, উত্তম কি অধমকে সেজদা করতে পারে? আপনি এটা কেমন আদেশ করলেন? বাবা, ওই বুদ্ধিজীবীর মতো যুক্তিবাদী কন্যা জ্ঞান, যুক্তিবাজ, কিবাজ, যুক্তিবাজ আছে না, ফিতনাবাজ, চান্দাবাজ, এরকম কি যুক্তিবাজ। আল্লাহ তাআলা আগুন এই শয়তানের এই যুক্তির উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করলেন না, করেন নুখরুজ, বের। কি বললেন? বের, ফখরুজ মিনহা, বের, ইন্নাকা মিনাল মুখরাজিন। তোকে বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত করা হলো, বেরিয়ে যা। শয়তান আবেদ ছিল, বড় ইবাদত গুজার ছিল। দুনিয়ার কোন জায়গা নাকি সে বাদ দেয় না, জেনে সিজদা করে নাই, এমন ইবাদত করছে। বড় আলেম ছিল, ফেরেশতাদের কাছ থেকে ইলম শিখছে, আসমানি ইউনিভার্সিটিতে পড়ছে, ঠিক না? বড় আরিফ ছিল, তিনটা আইন, আবেদ, আলিম, আরিফ। আল্লাহকে খুব চেনা চিনত। যেমন ইহুদিরা নবীকে চিনত, আল্লাহ তাআলা বলেন ওরা আপনাকে চিনে নিজের পোলার চাইতে বেশি চিনে। আপনি যে একজন হক নবী, আপনি যে সেই প্রতিশ্রুত নবী, নবী আখিরুজ জামান, এটা ওরা এত ভালো করে চিনে যে নিজের বাচ্চাকেও এত বেশি চিনে না। তারপরেও আপনাকে হয় না কেন? তো মিস্টার শয়তান আরিফ ছিল, আল্লাহকে খুব ভালো করে চিনত। যখন আল্লাহ তাকে বের করে দিচ্ছেন, সে আল্লাহকে এমন চিনে যে সে জানে যে আল্লাহ তাআলা কারো কোনো কাজকে ব্যর্থ করে দেন না, তার মূল্যায়ন করেন। আর আল্লাহর কাছে রাগের সময় চাইলেও আল্লাহ নারাজ হন না, খুশি হন। এই লগে লগে কয় আল্লাহ ব্যর্থ করে দিচ্ছেন, আমি তো চলেই যাব। আল্লাহ আপনার এত ইবাদত করছি, যাই হোক না যেমনি হোক করছি, তো আল্লাহ আমারে কিছু দিবেন না? আল্লাহ তাআলা বলেন কি চাস? হারাম খোরের কপাল পোড়া। যদি কইতো আল্লাহ মাফটা চাই, লগে লগে ওলি হয়ে যেত। কন্যা কেন? হারাম করে কয় কি, আমাকে কিয়ামত পর্যন্ত আপনি কি দিবেন? হায়াত দিবেন। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। মানুষকে যেদিন আবার পুনরায় উঠাবেন, আপনি সবাইরে কিয়ামত বানাবেন, হিসাব কিতাবের দিন আনবেন, তার আগ পর্যন্ত আমারে কি করবেন? আপনি ছাড় দিয়ে দিবেন, আমারে কোনো আপনি ধরবেন না। দেখছেন, শুধু হায়াত না, আমারে কি করবেন না? ধরবেন না, আমারে ছাড় দিয়ে রাখবেন। আমি যা করি আপনি আমারে কিছু করি। আল্লাহ কয় মঞ্জুর। হে কয় আল্লাহ, এই যার কারণে আপনি আমাকে কি করলেন? বের করে দিলেন। আচ্ছা কন্ত দেখি, আদমের কারণে বের করছে না, হের কারণে বের করছে। আদম আলাইহিস সালাম কি হেরে কইছিল খবরদার সিজদা করিস না, আল্লাহর হুকুম মানিস না, বলছিল না? হ্যাঁ, তাহলে আদমের কারণে কেন? কিন্তু হ্যাঁ কি কয়, ফাবিমা আগওয়াইতানি, আপনি যার কারণে আমাকে কি করলেন?
পথভ্রষ্ট করে দিলেন। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি ওদেরকে নষ্ট করার জন্য আপনার সিরাতে মুস্তাকিমে সহজ সোজা রাস্তার ভিতরে আমি বইয়ে থাকবো, আমি অবশ্যই বসা থাকবো, একজনকে আমি পার হইতে দিব না, আমি বসা থাকবো, আমার চেলা চামুন্ড বসা থাকবো। এবং শুধু বসা থাকবো তা না, আপনাকে চ্যালেঞ্জ করে যাই, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, হামলা করব সামনে দিয়ে, ওয়া মিন খালফিহিম, পিছন দিয়ে, ওয়া আন আইমানিহিম, ওদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, ওদের বাম দিক থেকে। মানে কি সামনে পিছন ডান দিক ডান বাম, মানে চতুর্দিক থেকে আমি চতুর্মুখী হামলা তার উপর করব, তাকে নষ্ট করার জন্য, আপনার পথ থেকে বিচ্যুত করার জন্য। এবং সে কত বড় ধৃষ্টতার সাথে চ্যালেঞ্জ করছে আর বলছে, ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, এদের অধিকাংশকেই আপনি শুকরগুজার পাবেন না। মানুষ যখন শুকর ছেড়ে দেয় সে আস্তে আস্তে কুফরের দিকে চলে যায়। শুকরের আয়াত আর হাদিস পড়েছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, কি কয় আপনি এদের অধিকাংশকে শুকরগুজার কৃতজ্ঞ বান্দা পাবেন না। আল্লাহ তাআলা আরেক আয়াতে গিয়ে উত্তর দিয়েছে, আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম। ও ইবলিস শোন, তোর পদাতিক বাহিনী, তোর অশ্বারোহী বাহিনী, তোর সাজোয়া বহর, তোর ট্যাঙ্কের বহর, তোর যত রকমের বহর হইতে পারে বাহিনীর, সব বাহিনীকে তুই ডেকে নিয়ে আয়, ওদের পোলামাইয়ার ভিতরেও তুই ঢুক। যতই চেষ্টা করিস মনে রাখবি, ইন্না ইবাদি, আমার কিছু বান্দা থাকবে, লাইসা লাকা আলাইহিম মিন সুলতান, ওদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না, পারবি না। তুই হাজার চেষ্টা করলে ওদেরকে গোমরাহ করতে পারবি না। যদি টুকটাক কিছু গুনাহ কোনো সময় ফান্দে ফেলে করাইয়াও ফেলোস, তারা মনে হওয়ার সাথে সাথে আমার কাছে যখন নাকি তওবা করে 2 চোখের পানি ছেড়ে দিবে, আমি সব মাফ করে দেব। তুই সারা জীবন মেহনত করে তাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবি, আর সে আমার কাছে 2 চোখের পানি ফেলে আমার কাছে দিল থেকে তওবা করবে, আল্লাহ ভুল করেছি, অতীতে যা করেছি আর কোনোদিন করব না, গুনাহ ছেড়ে দিবে এবং আমার কাছে মাফ চাবে, ভবিষ্যতের জন্য অঙ্গীকার করবে, আমি তাকে মাফ করে দিব। তুই সারা জীবন মেহনত করে চেষ্টা করে ওকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়েছিস, আমি তাকে ক্ষমা করে জান্নাতের ভিতরে ঢুকাই দিব, তোর কোমর ভেঙে দেব। যতই চেষ্টা করিস পারবি না। উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর, উম্মত গুনাহগার, প্রভু ক্ষমাশীল, উম্মত গুনাহগার, প্রভু ক্ষমাশীল। হযরত আল্লামা সুলতান আহমদ নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি, নানুপুরের পিশাব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাচ্চা পায়খানা পেশাব করে কি করে না, মানুষ প্রত্যেকদিন পায়খানা পেশাব করে কি করে না, কিন্তু ওটাকে নিয়েই চলে। পায়খানা পেশাব করা খারাপ নাকি ওটাকে পরিষ্কার না করা খারাপ? ঠিক তেমনি ভাবে গুনাহ তো মানুষের হবেই হবে, নবীদের তো গুনাহ হয় না, নবী ছাড়া অন্য মানুষের গুনাহ কোনো না কোনো সময় হয়ে যাবে, কিন্তু গুনাহ হলে ওটাকে বহাল রাখা খারাপ, ওটাকে তওবা করে মুছে ফেললে সে পবিত্র হয়ে যায়। উনি উদাহরণ দিয়ে বুঝাইতেন, আগো হুসো, আগো হুসো, আগো হুসো, গুনাহ হয়ে গেছে তওবা করো, গুনাহ হয়ে গেছে তওবা করো, গুনাহ হয়ে গেছে তওবা করো। বান্দা যখন তওবা করে আর ইস্তেগফার করে, বান্দা যখন ইস্তেগফার করে, কোন এলাকার মানুষ যখন ইস্তেগফার করতে থাকে, মাওলার কাছে মাফ চাইতে থাকে, মাওলা ওই এলাকার উপরে আযাব গজব পাঠান না। কোন এলাকায় যদি নবী বা অবশিষ্ট থাকেন, নবী থাকা অবস্থায় আল্লাহ আযাব পাঠান না। আযাব পাঠাইতে হলে নবীকে দূরে সরিয়ে নেন, তারপরে আযাব পাঠান। শেষ নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, এই উম্মত তো ধ্বংস হয়ে যাবে গুনার কারণে। রব্বুল আলামিন নবীর অনুপস্থিতিতে আযাব ঠেকানোর জন্য ইস্তেগফারের আমল দিয়ে রেখেছেন, গুনাহ মাফ চাওয়ার আমল। ওয়ামা কানা লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী, যতক্ষণ আপনি তাদের মধ্যে আছেন আল্লাহ আযাব দিবেন না, আর আপনি যদি নাও থাকেন, যদি তারা ইস্তেগফার করে আল্লাহ তাদেরকেও আযাব দিবেন না। শয়তান মিয়া আল্লাহকে কেমন চিনে, কয় আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দেন, আল্লাহকে দিলাম। কয় আমাকে ক্ষমতা দেন, শয়তান বলে আমাকে ক্ষমতা দেন, আমি যেন বনি আদমের রক্তকণিকার ভিতরে ঢুকে আমি তার রগের ভিতর দিয়ে যেন দৌড়াদৌড়ি করতে পারি। কি দিয়ে? রগের ভিতর দিয়ে, মানে তার কলবের ভিতরে যেন আমি গিয়ে কি করতে পারি, ঢুকতে পারি, আমাকে এই শক্তি দেন। আল্লাহ বললেন দিলাম, যা। তো শয়তান আল্লাহকে চিনতো কিনা? কন্যা কেন?
আমাদের চেয়ে কম চিন্তা না বেশি চিন্তা? কত বেশি চিনে, বাপরে বাপ। এরকম রাগের মুহূর্ত হয়ে একটা চাই লইতেছে, হে জানে আমি চাইলে আল্লাহ দিবে, আল্লাহ দিচ্ছেন, আল্লাহু আকবার। শয়তানরা যদি আল্লাহ দিতে পারেন, তার চাওয়া পুরা করতে পারেন, আমি আপনি তো আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাকে আপনাকে পুরা করবেন না, আমাকে দিবেন না? ও আমার প্রিয় ভাইরা, আবেদ ছিল, ইবাদতকারী ছিল, আলেম ছিল, মহাজ্ঞানী ছিল, আরিফ ছিল, আল্লাহকে বড় চিনত, কিন্তু শয়তান আশিক ছিল না, আল্লাহকে মহব্বত করতো না। যেহেতু মহব্বত করতো না, জাগা মতো হোঁচট খেয়ে গেছে। এজন্য মাওলাকে মানতে হলে মাওলার মহব্বত দিলের ভিতরে আনতে হয়। যখন মহব্বত মনের ভিতরে আসে, কোনো যুক্তির পিছনে মানুষ দৌড়ায় না। যাকে ভালোবাসে সে যা পছন্দ করে সে সেটা করে, ঠিক কিনা? সে যুক্তির পিছনে দৌড়ায় না। কেউ কাউকে ভালোবাসে, এখন তাকে সে ফুল দিবে, কি দিবে? দেয়নি, দেয় না? ভালোবাসার প্রতীক কোন ফুল? আরে কয় না কেন? কোন ফুল? গোলাপ ফুল। এটা দিয়ে ভালোবাসার কি করে? কিন্তু সে খোঁজ নিয়ে দেখতেছে সে কোন ফুল গিফট পছন্দ করে। খোঁজ পাইলো যে সে বেলি ফুল পছন্দ করে, গোলাপের চেয়ে কি পছন্দ করে। হে কি করছে, কিছু বেলির মালা এরকম করে নিয়ে দিছে। তার মন চায় গোলাপ দিতে, তার যুক্তিতে কয় গোলাপ, কিন্তু যাকে দিবে সে পছন্দ করে কোনটা? কন্যা জ্ঞান। একে যুক্তির উপরে চলে না, যাকে ভালোবাসে তার মনের উপরে চলে। এজন্যই আল্লাহ ওয়ালারা হক্কানি মাশায়েখরা কি করেন, মানুষের ভিতরে আল্লাহর মহব্বতের আগুন জ্বালাইতে চান। জিকিরের আমলের মাধ্যমে, সকাল বিকাল জিকিরের মাধ্যমে, বিভিন্ন রকমের সুন্নতের উপরে পরিপূর্ণ আমলের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে তাদের দিলের ভিতরে আল্লাহর ইশকের আগুন জ্বালাইতে চান। মাওলার ইশকের আগুন যখন দিলের ভিতরে জ্বলে, তখন সারা দুনিয়ার যুক্তিকে লাথি মেরে সে মাওলার বিধানকে পালন করে। তার বাড়িতে সে পর্দা নষ্ট হইতে দেয় না, তার বাড়িতে হারাম কাজের কোনো সুযোগ সে করতে দেয় না, ঠিক কিনা? হ্যাঁ মেরে মুআজ্জাজ হাজিরিন, মাওলার মহব্বত পেতে হলে মাওলার মহব্বত ওয়ালাদের সাথে উঠা বসা করা লাগে। ডাক্তারি বিদ্যা শিখতে হলে, ডাক্তার হওয়া লাগলে ডাক্তার, বড় বড় ডাক্তারের সাথে থাকা লাগে, ঠিক কিনা? শুধু পড়লে হয় না, লগে থাকা লাগে, কি লাগে না? আপনি ভালো ইঞ্জিনিয়ার হবেন, শুধু পড়ালেখা করলেই হবে না, ভালো ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানের সাথে সাথে থাকা লাগে। তেমনি ভাবে আল্লাহর মহব্বত পাইতে হলে আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহর মহব্বত ওয়ালাদের সাথে উঠা বসা করা লাগে। আমার কথা না, মাওলার কথা। আল্লাহর মহব্বত ওয়ালারা যে কথা মাওলার কাছে বলে এসেছিলেন, আমি কি তোমাদের সব নই? তারা বলেছিলেন বালা। আমাদের সবাইকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মানে আলাস্তু বিসবিকুম, আমি কি তোমাদের সব না? রব মানে কি? রবের যদি ব্যাখ্যা করি তাহলে দাঁড়াবে কি? সব। আমার সব কে? আমরা সবাই বলছিলাম জি, সবাই বলছিলাম জি। আবু জেহেলও কইছিল, ফেরাউনও কইছিল। দুনিয়াতে আসার পরে আবু জেহেল তার সেই কথাটাকে সত্যে পরিণত করে দেখাইছে। বলেন না কেন? কাজে কর্মে কি সত্যবাদী না মিথ্যাবাদী? যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর সাথে দেওয়া সেই ওয়াদাকে দুনিয়াতে আসার পরেও আল্লাহর বিধানগুলোকে পরিপূর্ণ মানার মাধ্যমে এটাকে সত্য পরিণত করে দেখায়, তারা আল্লাহর ওলি, আল্লাহর মহব্বতওয়ালা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, কাদের সাথে থাকো? সত্যবাদীদের সাথে থাকো, মানে আল্লাহওয়ালাদের সাথে থাকো। এজন্য মাওলার মহব্বত যদি অর্জন করতে পারি, আল্লাহওয়ালাদের সাথে যদি উঠা বসা করতে পারি, আপনাদের কাছে এক জিন্দা বলি আছেন হযরত আল্লামা শেখ হাতেম আলী সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ হযরতের নেক হায়াত বাড়ায়। আমিন। কত বড় দৌলত, কত বড় নিয়ামত সোনারগাঁবাসী, তোমরা বুঝলা না। সত্যিই বলতে হচ্ছে, তারা জেনে নাই। এমন ব্যক্তি যাদের সংস্পর্শে আসলে লোহাও সোনা হয়ে যায়, মাটিও সোনা হয়ে যায়। পরশ পাথরের নাম শুনেছেন না শুনেন নাই? পরশ পাথরে কি হয়? ওইটার সাথে লোহা লাগাইলেও সেটা কি হয়ে যায়? কিমিয়া। আনা কে খাকরা বনজর কিমিয়া কুনন, আয়া বাবদ কে গোশায়ে চশমে বমা কুনন। ও মিয়া, আল্লাহ ওয়ালাদের নজর লাগে কি লাগে না? বদ নজর লাগে কি লাগে না? হ্যাঁ, সুন্দর লাউ হয়েছে, রাস্তা দিয়ে যায় আর কয়, কি সুন্দর লাউডা রে, উডার ভিতরে ফসা লাগছে। কন্যা জ্ঞান।
হয় কি হয় না? কুমড়াটা হয়েছে গো, তারপরে দিন কুমড়া ছিদ্রি হয়ে গেছে, হয় কি হয় না? মানুষ কয় কি লাগছে, আর আপনাদের ভাষায় কোন বদনজর কয় না, আপনাদের ভাষায় কি কয়? মুখ লাগছে, চোখ লাগছে, কয়নি কয় না? মুখ লাগছে, বদনজর। নবীজি বলেন আল আইনু হাক্কুন, এই যে নজর, এটা কি? এটার মেজদাক হলো বদনজর, কিন্তু লফজের ভিতরে উসাত আছে, নেক নজরও ঢাকে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, যদি একজন মানুষের কুনজর কারো কোন জিনিসের উপরে প্রভাব তৈরি করে, তাহলে আল্লাহ ওয়ালা নেককারের নেক নজরের কোনো প্রভাব নাই, কয় না কেন? গোটা পৃথিবীর সমস্ত ওলি আবদাল গৌস কুতুবকে যদি এক পাল্লায় রাখা হয়, নবীজির একজন সাধারণ সাহাবী, যেই সাহাবী নবীজিকে জীবনে ইমানের সাথে একবার দেখেছেন, নবীজি ওনার দিকে ইমানের সাথে, ওনার ইমান থাকা অবস্থায় নবীজির নজর একবার পড়েছে, সেই সাহাবীর মর্যাদা সমস্ত ওলিয়া উলিয়ার চাইতে বেশি। কিসের কারণে? সোহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে, নজরের কারণে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, হযরত নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। বলবো আপনাদেরকে না ছুটি দিয়ে দিব? আমার এখন এখান থেকে শেষ করে কিশোরগঞ্জ যাওয়া লাগবে। কিশোরগঞ্জে ফজরের পরে বয়ান, আপনারা তো ঘুমাইতে যাবেন, আমার ঘুম রাস্তায়। বাজে কয়টা? একটা। হ্যাঁ, শেষ করে দিই। নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। প্রতিদিন ফজরের নামাজের পরে মুরাকাবা করতেন, জিকির করতেন, ইশরাক পর্যন্ত বসে কি করতেন? জিকির করতেন, মুরাকাবা করতেন। ইশরাক পড়ে তারপরে কি হইতেন? বের হইতেন। একদিন এরকম নামাজ পড়ে মুরাকাবার ভিতরে থাকা অবস্থায় এইভাবে নামাজ শেষ করে তারপরে বের হয়েছে। বের হওয়ার পরে ওনার প্রথম নজরটা পড়েছে একটা কুকুরের দিকে, আর ওই কুকুর ওনার দিকে এরকম করে তাকিয়ে আছে, লেজ নাড়তেছে, মানে কুকুরও তাকিয়ে আছে, উনিও তাকিয়েছেন কুকুরের দিকে। নজরটা পড়েছে প্রথম। আল্লাহর অদ্ভুত কুদরত। এরপর থেকে এই কুকুর যেখানে যাইতো, ওই এলাকার সমস্ত কুকুর এসে তার সামনে এভাবে হাত জোড় করে বসে থাকতো। এই কুকুর যেখানে যেত, এক কুত্তা আরেক কুত্তার এলাকায় গেলে 12টা বাজায় দেয়, ঠিক কি ঠিক না? তুই হে এরিয়াতে এনে আইসুস কে লিগা, দৌড়ানি কারে কয়? কুকুরের স্বভাব এটা কিনা? তুই ওই এলাকার এনে আইবি কি লিগা, কুত্তার স্বভাব। কিন্তু এই কুকুরের ভিতরে আল্লাহ তাআলা এমন প্রভাব তৈরি করে দিলেন, এই কুকুর যেখানেই যায়, ওই এলাকার কুকুর সব সামনে এসে চুপ করে কি করে? বসে থাকে। আল্লাহ ওয়ালার নজর। এক নজর ফরমা কে মুস্তাসনা শওম জবনায়ে জিন্স, এক নজর ফরমা কে মুস্তাসনা শওম জবনায়ে জিন্স, সগকে শুদ মনজুর নজমুদ্দিন সগারা সরওয়ারাস্ত। ও আল্লাহ ওয়ালা মানুষ, ও আল্লাহর ওলি নেককার বান্দা, সুন্নতের পাবন্দ বলি, নবীজির সুন্নতের বাইরে যে একটা কদম রাখে না, জীবনভর সুন্নতের উপরে আমল করে, ও আল্লাহর ওলি, আমার দিকেও একটা নেক নজর দিয়েন, যেন আমি আমার স্বজাতির থেকে আলাদা হয়ে যাই, যেন আমার কলবের ভিতরে মাওলায়ে পাকের ইশক ও মহব্বতের আগুন জ্বলে যায়। যেমন আল্লামা শেখ নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির নজরপ্রাপ্ত কুকুরটা সমস্ত কুকুরের নেতৃত্ব লাভ করেছিল, আলাদা হয়ে গেছিল, ঠিক কি ঠিক না? আল্লাহ ওয়ালাদের নজরের দরকার আছে না নাই? আরো আসতে আছে না নাই? যতদিন আল্লাহর এই ওলিকে আল্লাহ রেখেছেন ততদিন কদর করেন, আসা যাওয়া করেন, বারবার হাজির হয়ে, নিয়ে গেলে আর পাবেন না। দুনিয়া খালি হইতেছে, দুনিয়া খালি হইতেছে, খালি হইতে হইতে এমন হয়েছে যোগ্যরা সব চলে যাচ্ছে, অযোগ্যরা যোগ্যদের চেয়ারে বসতেছে। কাব্বারানি মাউতুল কুবারা, বড়দের অন্তর্ধান, বড়দের মৃত্যু, বড়দের ওয়াফাত আমাদের মতো ছোটদেরকে বড় বানায় দিচ্ছে। আমাদের মতো লোক এই আসনে বসে বয়ান করা, আপনাদেরকে নসিহত করা, ওয়াজ করা কিয়ামতের আলামত। আমরা যাদেরকে দেখেছি তাদের আমল, আল্লাহু আকবার, আমল, নেক আমল, নবীজির সুন্নতের উপরে আমল করা, চলা, এটা তাদের স্বভাবগত কাজে পরিণত হয়েছিল, তবিয়তে সানিয়া হয়ে গেছিল, এটা স্বভাবের অংশ হয়ে গেছিল। আমরা তো অনেক সময় চেষ্টা করলেও আটকায় যাই।
আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ রাখছেন, সোহবত নিয়ে। সন্দীপের পীর সাহেব হযরত আল্লামা মুসলিহ উম্মত শেখ সন্দীপী ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। কতবার এই এলাকায় আসছেন, কদর করে নাই, আল্লাহ নিয়ে গেছেন, এখন আফসোস করে। হযরত শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সাহেব ছিলেন, কদর করে নাই, আল্লাহ নিয়ে গেছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যারা কদর করার তারা করছে, আমরা করি নাই, আল্লাহ নিয়ে গেছে। আল্লামা নূর হোসেন কাসমি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, আমরা কদর করি নাই, আল্লাহ নিয়ে গেছে। হবিগঞ্জের মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, কদর করি নাই, আল্লাহ নিয়ে গেছেন। হাতেম আলী সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি আছেন, যদি কদর করেন, নিয়ামতের মূল্যায়ন করেন, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। আরে অস্তিত্ব, অস্তিত্ব শুধু বেঁচে থাকাটাই নিয়ামত। দেখারও দরকার নাই, শোনারও দরকার নাই, বুঝারও দরকার নাই, কথাও বুঝে না, কইতেও পারে না, বিছানায় হাগামুতা করে, এরকম অবস্থায় যদি চলে যায়, আল্লাহ ওয়ালাদের অস্তিত্বই নিয়ামত। তাদের কারণে রহমত আসে, তাদের কারণে জালেমের চোখ বন্ধ হয়ে যায়। একবার এক জায়গাতে হাটহাজারী হযরত রহমতুল্লাহ আলাইহির বদনাম চলতেছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। কি বদনাম চলতেছিল? 5ই মের এই ঘটনার পরেও হুজুর কেন আপোষ করলেন, বুঝাইতে পারছেন? এইরকম একটা আলোচনা চলতেছিল কিছু মাওলানা সাহেবদের মাঝখানে। আমি জিন্দেগি ভর আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসা করছি। আমার আব্বা ছোটবেলা থেকে আমাদেরকে বড় সোহবতে আনা নেওয়া করতেন, নিয়ে যেতেন, আসতেন। আল্লামা শামসুদ্দিন কাসমি রহমতুল্লাহ আলাইহির সোহবতে, তারপরে ওখান থেকে এনে হযরত শেখ সন্দীপী রহমতুল্লাহ আলাইহির সোহবতে দিলেন। এখান থেকে যখন বের হইলাম দেওবন্দ গেলাম, হযরত সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবতে, আল্লাহ ওনাকে উঠায় নিলেন। বাকিয়াতুস সালাফ, বাকিয়াতুস সালাফ, নমুনায়ে আসলাফ হযরত শেখ সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ ওয়া রাআ আছেন, ওনার সোহবতে কাটাইলাম। বাংলাদেশে আসার পরে হযরত শেখ নূর হোসেন কাসমি রহমতুল্লাহ আলাইহির সোহবত ধরে রাখলাম। জিন্দেগি ভর যেহেতু আকাবির উলামার সোহবতের ভিতরে থাকছি, এজন্য কোনো আল্লাহ ওয়ালার বদনাম যখন হয় তা আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে বরজস্ত একটা কথা বের করে দিছে, আমি বলছি শুনেন। যা বলতেছেন এগুলো যদি বাস্তব হয়, তারপরেও একটা কথা আপনাদেরকে বলে রাখি, জানি না বাস্তব কিনা, যদি বাস্তব হয়ে থাকে তারপরেও বলতেছি, এই আল্লাহ ওয়ালার অস্তিত্ব বেঁচে থাকাটাই রহমত। শুধু চোখটা বন্ধ হইতে দেন, তারপরে দেখবেন কি নাজিল হয়। হয় নাই? হয় নাই? যতদিন বেঁচে ছিলেন, যতদিন চোখ খোলা ছিল, হয়তো এ পট্টি পড়াইতো, ও পট্টি পড়াইতো, বুড়া বয়সে মানুষকে অনেকেই পট্টি পড়ায়, ঠিক কি ঠিক না? যত কিছুই পড়াক না কেন, তারপরেও আমাদের কারো গায়ে হাত তুলবে এই সাহস কারো ছিল না। আরে বলেন না কেন? ছিল, জানতো। ওই লেডা বড় লুলা মিয়া হুইল চেয়ারে চলা বেটা, কথা শুনে না, ঠিক মতো বলতে পারে না, শুধু যদি বলে ও বাংলার মুসলমান 100 দৌড়াইতে হইব, তাহলে দৌড়ানির জায়গা পাওয়া যায় না, ঠিক কি ঠিক না? জানতো আল্লাহ ওয়ালাদের উজুদ রহমত। হাটহাজারী হযরতের সাথী ভাই আমাদের মাঝখানে আছে, তাকে হাটহাজারীতে নেওয়ার জন্য শেখ নিজে চাইতেন, লালবাগে নেওয়ার জন্য হযরত শেখ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি চাইছেন। উনি বড় প্রতিষ্ঠান দেখতে চান নাই, উনি চাইছেন নিজের এলাকায় থেকে এলাকা গড়বেন। আফসোস এলাকার লোকরা শেখ হাতেম আলীর চিনে নাই। এই তো কয়দিন আগে হাটহাজারী থেকে আলেম ওলামাদের বিশাল জামাত এসে ওনার কাছ থেকে হাদিসের সনদ নিয়ে গেছে। কন্যাকে নিয়ে যায়নি, মাদানীনগর থেকে আজকেও আসছে, এসে হাদিসের সনদ নিয়ে যায়। আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন, আপনার সূত্রে হাদিস বয়ান করব। কেন? আপনি শেখুল ইসলাম মাদানীর কাছে পড়েছেন, আমার সনদ সরাসরি আওলাদে রাসূল শেখুল ইসলাম মাদানীর সাথে যুক্ত হয়ে